আমরা যারা শহরে বসবাস করি, গ্রামের থেকে যে ফসলগুলো যায়, যে সবজিগুলো যায়, খাওয়ার উপযোগী যে জিনিসগুলো যায় আমরা কিনে খাই। কিন্তু আমরা কখনো হয়তোবা সবার না, কিছু কিছু মানুষ তারা থেকে থাকে, তাদের হয়তো অনেক স্বপ্ন থেকে যায় যে আসলে এই জিনিসটা আমরা কিনে খাচ্ছি, কিন্তু এই জিনিসটা ছোট অবস্থায় কেমন থাকে, এই জিনিসটা কিভাবে উৎপাদন করা হয় সেটা দেখার। আমরা যারা গ্রামে থাকি আসলে এটা আমাদের কাছে একটা মানে এখন ঘুরে এগুলো দেখা মানে বিলাসিতা। কিন্তু যখন শহরে গেলাম, সেখানে জীবনযাপন করলাম কিছুদিন, তখন মনে হলো যে আসলে আমি কি সুন্দর একটা দৃশ্য মিস করতেছি। তো দেখি যদি এখানে কৃষক আখ লাগায় রেখে গেছে। আখ যেটাকে আমরা কুশর বলি, শহরে সাধারণত আখ বলা হয়। একটু কেটে দিয়ে না শহর বলে। তো দেখেন একজন কৃষক কতটা পরিশ্রম করে আখ চাষ করে এবং আমরা সে আখ গুলো কিনে খাই। ছোটবেলায় আমরা একটা প্রবাদ বলতাম যে আল্লাহর কি রহমত, লাঠির ভিতর শরবত। এটাকে যে ধাঁধা আকারে ধরতাম, তো এটা মানে ছিল হচ্ছে আখ, যে আল্লাহ তাআলার কত রহমত, যে আল্লাহ তাআলা লাঠির ভিতরেও এত সুন্দর মিষ্টান্ন দিয়ে রাখছে। দেখেন কৃষক আখ লাগায় রেখে গেছে। এই আখ লাগানোর জন্য তাকে প্রথমে জমি পরিষ্কার করতে হয়েছে এবং এটা যে কতটা পরিশ্রমের কাজ সেটা আমি আপনি ভিডিও দেখে বুঝতে পারবো না। দেখেন এখানে যেই কোদাল দিয়ে কেটে যাওয়া, কোদাল কোপানো যে কতটা পরিশ্রমের কাজ, এই কোদাল কোপানো কিন্তু এখন আর দেখা যায় না। কিন্তু কৃষকের আখ লাগাতে গেলে তাকে অবশ্যই কোদাল কোপাতে হয় এবং দেখেন এখানে যে যতগুলো প্লে আছে সবগুলোতে সে কোদাল কোপায় আখ রোপণ করে গেছে। এবং এখানে এই যে সার, জমিতে সে কীটনাশক বা সার ব্যবহার করে গেছে, আখে সুন্দর মতো গাছ গজাচ্ছে এবং একটা আখ থেকে অথবা এই যে একটা গাছ থেকে, যেটাকে সাধারণত আমরা আখ খাওয়ার পরে দেখি যে আখ কেটে রাখে, যখন আমরা আখ কিনি বাজার থেকে, যে আখের আগাটা কেটে রাখে, সেই আগাটাই পরবর্তীতে রোপণ করা হয়। দেখুন এই যে আখের চারা যেগুলো গজায় সেগুলো রোপণ করছে। একটা আগা থেকে কয়টা গাছ হবে? এটা যেহেতু কুড়িটা মারা গেছে এটা হবে না, এটাও হবে। এই যে এখানে নতুন কুড়ি গজাচ্ছে, এটা একটা হবে, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ একটা আগা থেকে চারটা গাছ হচ্ছে, কোন কোন আগা থেকে দুইটা গাছ হবে। এবং কৃষক এসবগুলো আস্তে আস্তে পরিচর্যা করবে এবং অনেক বড় গাছ হবে। সেখান থেকে আমরা হয়তো বা এই আখগুলোই কিনে খাবো। তা আপনাদের সাথে দেখানোর মূল যে বিষয় সেটা হচ্ছে যে আমরা শহরে যারা থাকি তাদের কাছে স্বপ্ন থেকে যায় যে কিভাবে আখ রোপণ করা হয়, এটা চাষ কিভাবে করা হয়। তো আপনাদের দেখানোর জন্য আসলে এই ভিডিওটা।